আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। সংশোধিত সংযোজিত ভোটার তালিকা প্রকাশের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে গত 12 নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি 2025। চলবে আগামী 12 ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। এই কর্মসূচিতে এ সম্পর্কে বিশেষ প্রচারের শেষ দিনে আজ 5 কিলোমিটার দৌড় এবং 10 কিলোমিটার সাইকেল র্যালির আয়োজন করা হয়। 18 পাওয়ার গড়বে বাংলার ফিউচার এই স্লোগানকে সামনে রেখে সকাল 6টায় কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাব থেকে এর সূচনা করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়ার আগে পরিচয় সহ অন্যান্য নথি আর এক দফা খতিয়ে দেখতে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। ওই শিবিরে গিয়ে সংশ্লিষ্ট উপভোক্তা নিজের নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেওয়ার পর পোর্টালে উপভোক্তা নামের সঙ্গে তার আধার নম্বরের সংযুক্তিকরণ করা হবে। উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে। এছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবাসের চূড়ান্ত নামের তালিকার সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, 15 ডিসেম্বরের পর আবাসের টাকা বিলি করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছিলেন। বেআইনি নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে ফের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেন, দীর্ঘকাল ধরে ব্যবহার করা কয়েকটি বাড়ির কোনো কমন প্যাসেজে কেউ কোনো ধরনের নির্মাণ করে থাকলে তা ভেঙে দেবে পুরসভা। একটি অভিযোগের প্রেক্ষিতে একথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, দীর্ঘকাল ধরে ব্যবহার করা কোনো কমন প্যাসেজ নাগরিক অধিকারের মধ্যে পড়ে। ওই প্যাসেজে কেউ নির্মাণ করে থাকলে বাসিন্দারা সমস্যায় পড়েন। এ ধরনের কমন প্যাসেজে যাতে কোনো ধরনের নির্মাণের অনুমোদন না দেওয়া হয় সেজন্য পুরসভার সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। ঠাকুরপুকুর থানা এলাকায় গতরাতে প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়ার বাড়ির দেওয়াল লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করে। পুলিশ সূত্রে জানা গেছে, রাত 11:30 নাগাদ এই ঘটনা ঘটে। বৈশালী সে সময় বারান্দায় ছিলেন। প্রচণ্ড শব্দে এলাকা কেঁপে ওঠে। কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিউ টাউনের অভিজাত শপিং মলের একটি স্পা সেন্টারে দেহ ব্যবসা চালানোর অভিযোগ পেয়ে বিধাননগর গোয়েন্দা শাখা এবং নিউ টাউন থানার পুলিশ গতকাল অভিযান চালায়। সেখান থেকে 3 জন মহিলা সহ 10 জনকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতে পেশ করা হচ্ছে। মুর্শিদাবাদের বড়োয়ায় ময়ূরাক্ষী নদী থেকে বালি চুরি বন্ধ করার উদ্দেশ্যে ভূমি সংস্কার দপ্তর ও জনপ্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠক করেন স্থানীয় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বৈধ ঘাটগুলির তুলনায় অবৈধ ঘাটগুলি থেকে বেশি বালি তোলা হচ্ছে বলে তার অভিযোগ। এর ফলে নদী এবং নদীর পরিবেশ, গ্রামের রাস্তাঘাট যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি প্রভাব পড়ছে সরকারি কোষাগারে। ভূমি দপ্তর আগামী মঙ্গলবার ঘাটগুলি পরিদর্শন করার পরিকল্পনা নিয়েছে। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে আজ অনুষ্ঠিত হচ্ছে নবান্ন উৎসব। এই উৎসবের মধ্যে দিয়ে সমগ্র রাঢ়বঙ্গে আজ সূচনা হল নবান্ন উৎসবের। অঘ্রাণ মাসকে বলা হয় বাংলার লক্ষ্মী মাস। প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে কৃষকের হাড়ভাঙা পরিশ্রমের পর এই সময় নতুন ধান ঘরে ওঠে। সেই নতুন ধানের পরমান্ন দেবতার উদ্দেশ্যে দিয়ে পালন করা হয় নবান্ন উৎসব। নতুন ধানের পরমান্নের পাশাপাশি থাকে নানান পদ। সর্বমঙ্গলা মন্দিরের নবান্নের পর জেলা জুড়ে ঘরে ঘরে পালিত হবে এই উৎসব। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ পঞ্চম দিনে সকাল 9টায় নন্দনে শতবার্ষিকী সম্মাননা বিভাগে প্রদর্শিত হয় মার্লন ব্র্যান্ডো অভিনীত 1972 সালের তৈরি মার্কিন ছবি দি গডফাদার। পাশাপাশি সিনেমা ইন্টারন্যাশনাল বিভাগে প্রদর্শিত হয় এই বছরের তৈরি ফ্রান্সের ছবি দ্য শেমলেস, দ্য মোস্ট প্রেশাস অফ কার্গোজ এবং স্পেনের দ্য রুম নেক্সট ডোর ছবিগুলি। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন। বিকেলে দীর্ঘদিন পর আবার আমরা আলোচনায় পাচ্ছি বিশিষ্ট সমালোচক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে। তিনি আজ শিশির মঞ্চে নাট্য ব্যক্তিত্ব জব্বার প্যাটেলের সঙ্গে আলোচনায় থাকছেন। এছাড়াও একতারা মুক্ত মঞ্চে আজ সিনে আড্ডার বিষয় আ ট্রিবিউট টু লিজেন্ডারি মিউজিক ডিরেক্টরস। আইএসএল ফুটবলের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। গতকালের ম্যাচে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইস্টবেঙ্গল 2-0 গোলে চেন্নাইয়ান এফসিকে পরাজিত করে। স্থানীয় সংবাদ শেষ হল।